স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে প্রতি বছরেই সড়ক, নৌ ও রেলপথে রাজধানী ছাড়েন ১.৫ থেকে ২ কোটি মানুষ। অতিরিক্ত যাত্রী চাপ সামলাতে সরকার নানা উদ্যোগ নেয়ার পরও দুর্ঘটনা, অতিরিক্ত যানজট সহ যাত্রীদের নানা দুর্ভোগ ও হয়রানির শিকার হতে হয়। এবারের ঈদুল আজহায় নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। পরে ব্রিফিংয়ে বলেন, গত ঈদযাত্রায় যেটুকু ব্যত্যয় ঘটেছিল তা নিরসনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার। গার্মেন্টসের যেদিন ছুটি হয় সেই দিন গাজীপুর এবং ওই সংলগ্ন এলাকায় ১০ থেকে ১৫ লাখের মতো যাত্রী একদিনে বাড়ি যেতে চান। বিজিএমের সাথে আমাদের একটা কথা হয়েছিল, তারা যেন ধাপে ধাপে, যেখানে ওয়ার্ক অর্ডার ওরকম নাই তারা একটু আগে গেল, এই বিবেচনা করার জন্য জোরালো দাবি জানিয়েছি, তারা আমাদের নিশ্চিত করেছে। এবার আমরা মনে করছি যে ৬৯টি মোবাইল কোর্ট যাতে পরিচালনা করা যায়। এদিকে সারা দেশে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ ও পদ্মা সেতু জাদুঘরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঈদুল আজহায় কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। পরিবহনে অনৈতিকভাবে কোনো অর্থ কালেক্ট করার কারো সুযোগ নেই। যদি আপনাদের নজরে এরকম আসে আমাকে জ্ঞাত করবেন, আমরা সেটা কঠোর হস্তে দমন করব। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে সে বিষয়ে জেলা প্রশাসন নজরদারি করছে বলেও জানান সড়ক মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।